খুব পুরনো এক সময়ে যখন বাংলার চারদিকে ছিল ঘন জঙ্গল, নদী আর কাদামাটির গ্রাম, সেই অঞ্চলে থাকত এক ছোট ছেলে, নাম গোপাল। গোপাল ছিল গরিব বাড়ির ছেলে, তার বাবা ছিলেন মাটির ঘর বানানোর কারিগর আর মা ছিলেন ধানের খেতে কাজ করা কৃষানী। গোপাল প্রতিদিন দেখত তার গ্রামটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। দূরে পদ্মা নদীর পাড়ে তখন ছোট ছোট বাজার গড়ে উঠছে আর নৌকোতে করে মানুষ বাণিজ্য করছে। এটাই ছিল সেই সময় যখন বাংলায় পাল রাজাদের উত্থান আর দেশ জুড়ে শিক্ষা, শিল্প সবকিছু দ্রুত বাড়ছিল। একদিন গোপাল জঙ্গলের পাশে খেলতে খেলতে দেখতে পেল লাল রঙের অদ্ভুত এক মাটি। সে সেই মাটি হাতে তুলে দেখে অবাক হয়ে গেল, এটা যেন আগুনের মতো জ্বলজ্বল করছে। সে দৌড়ে সেই মাটি নিয়ে বাবা মাকে দেখালো। তার বাবা বললেন, এটা তো আমাদের বাংলার বিখ্যাত লাল মাটি, এই মাটি দিয়ে খুব ভালো শিল্পকর্ম হয়। গ্রামের লোকেরা জানতো না যে এই লাল মাটি ভবিষ্যতে বাংলার টেরাকোটা মন্দির, পাহাড়পুরের বুদ্ধবিহার আর অসংখ্য আলপনা আর মাটির পুতুলের জন্ম দেবে। গোপাল সিদ্ধান্ত নিল সে এই লাল মাটি দিয়ে কিছু বানাবে। রাতে দ্বীপের আলোতে সে ছোট্ট একটা ঘোড়ার মূর্তি বানাল। সকালে সেটা নিয়ে সে বাজারে গেল। বাজারে লোকজন দেখে অবাক, এত সুন্দর করে একটা শিশু কিভাবে বানাতে পারে। এক ব্রাহ্মণ লোক কাছে এসে বলল, বাবা তুমি জানো না, এ ধরনের কাজ সোমপুর মহাবিহারে শেখানো হয়, ওখানে বহু শিল্পী আসে দূর দূর দেশ থেকে। গোপালের চোখ বড় হয়ে গেল, আমি কি সেখানে গিয়ে শিখতে পারবো? সে জিজ্ঞেস করল। ব্রাহ্মণ হেসে বললেন, যে শিখতে চায় তার জন্য বাংলার সব দরজা খোলা। তারপর গোপাল ধীরে ধীরে বড় হলো, লালমাটির শিল্পে নাম করলো আর একদিন সত্যিই সোমপুর মহাবিহারে পড়তে গেল। সেখানে সে শিখল ইতিহাস, গণিত, জ্যোতির্বিদ্যা আর বানালো এমন এমন শিল্প যা দেখে দূরের সওদাগররাও তার কাজ কিনতে আসতো। শেষে গোপাল বুঝলো, বাংলা কেবল নদীমাটি মানুষের দেশ নয়, এটা শিল্প, শিক্ষা আর জ্ঞানচর্চার আলোকে গড়া এক বিস্ময়ের জায়গা। আর সেই লালমাটির আলোই তাকে দেখিয়েছিল সেই